রাহিম। আমরা সরাইল আশুগঞ্জবাসী নিয়মিত ব্যারিস্টার রবিন ফারহানার জন্য কাজ করে আসছি এবং আশুগঞ্জ সরাইল থেকে ব্যারিস্টার রবিন ফারহানা নমিনেশন পাবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। রবিন ফারহানার কোনো বিকল্প নেই। রবিন ফারহানাকে নিয়ে আমাদের গর্ব। রবিন ফারহানা দুর্দিনে বিএনপির সাথে ছিল, ঘাটে মাঠে হাটে রেডিওতে টিভিতে টকশোতে এবং সংসদে পর্যন্ত রবিন ফারহানার নাম দাম খ্যাতি আছে। খালেদা জিয়াকে একমাত্র রবিন ফারহানাই মুক্ত করেছে আমি বলবো, কারণ রবিন ফারহানা সর্বনিয়তেই খালেদা জিয়ার জন্য যতগুলা প্রোগ্রাম আছে সবগুলা প্রোগ্রাম করেছে। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমাদের এই আসন তো আমরাই চাই, রবিন ফারহানাকে সবাই চা, জনগণ চা। কালকে গত শুক্রবার আমরা তালসর একটা জনসভা করেছি, হাজার হাজার লোকের দল নেমেছে তালসর জনসভাকে ঘিরে হাজার হাজার লোকের আয়োজন। এরা সবাই এক বাক্যে রবিন ফারহানাকে চেয়েছে তালসরের মতো জায়গাতেই। আমরা কিছু কিছু লোকের কাছ থেকে শুনতে পেরেছি আমিনী হুজুরের শিষ্য কি নাম না এ লোক নাকি নির্বাচন করতে চায়, জুনায়েদ আল হাবি। উনি তো আমাদের আসনের না, উনি তো আমার সরাইল আশুগঞ্জের লোক না। ওনার বাড়ি হলো ইয়াতে, এই যে ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে, উনি অন্য হান থেকে নির্বাচন করো, আমাদের তো কোনো আপত্তি নাই। আর উনি তো কোনো বিএনপির পক্ষে কোনো কাজ কোনো দিনই করে নাই, বিএনপির জন্য কোনো কিছুই করে নাই। ওনার বাড়ি শুনতে বুঝতে পেরেছি, ওনার বাড়ি হলো অষ্টগ্রাম ব্রাহ্মণবাড়ির আন্ডারে, ব্রাহ্মণবাড়ির ভোটার উনি অন্য কোনো কান থেকে নির্বাচন করে। ঢাকাতে উনি ওনার বড় বড় জনমত আছে, ঢাকা উনি এক মাদ্রাসা না কই নাকি চাকরি করে, ওখান থেকেও তো উনি নির্বাচন করতে পারে এবং ওনার ভোট আইব, জাহাজ বইরা ভোট আইব, উনার ফাঁস করবো আল্লাহর মধ্যে। আমাদের এই রবিন ফারহানাকে ঘিরে আমাদের স্বপ্ন। রবিন ফারহানা এই নমিনেশন পাবে এবং রবিন ফারহানাকে আমরা পাস করাবো, সংসদে পাঠাবো এবং রবিন ফারহানা আল্লাহ চাহাতে বিরাট মন্ত্রী হবে। আমরা এলাকার উন্নয়ন করব, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।